আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে আরও ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজায় সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও নতুন করে ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এই আহ্বান জানান। আজ পেস টিভির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ইরাকে মার্কিন পরিচালিত তেলক্ষেত্রে বিস্ফোরণ। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন কোম্পানি পরিচালিত একটি তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ এই বিস্ফোরণের ঘটনায় তেলক্ষেত্রটির কার্যক্রম স্থগিত করেছে কোম্পানিটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া। এদিকে ঘুষ কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নেপালের মন্ত্রী। বড় ধরনের ঘুষ কেলেঙ্কারির মুখে নেপালের কেন্দ্রীয় সরকারের ফেডারেল ও সাধারণ প্রশাসন মন্ত্রী রাজকুমার গুপ্তা পদত্যাগ করেছেন। বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ২৫০৬ পুলিশ সদস্য প্রত্যাহার। ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে খাটিহাতা হাইওয়ে থানার ২৫০৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করা হলেও আজ বিষয়টি জানাজানি হয়ে গেছে। প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুন রহমান, সহকারী উপপরিদর্শক এসআই বিপ্লব বড়ুয়া এবং কনস্টেবল মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মন্টু, সাকিবুল ও জহির মিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে আরও নতুন করে ৭৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজায় সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে একদিনে নতুন করে ৭৮ জন ফিলিস্তিনি প্রাণ গেছে। এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা অফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আজ দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। অফা বলছে, গত ২ মাসে ইসরায়েল ও মার্কিন সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে ত্রাণ সহায়তা নিতে অন্তত ৮৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা এখনও গাজায় ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় এই নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে। নতুন নতুন হামলায় প্রাণ হারাচ্ছে গাজায় নিরীহ ফিলিস্তিনিরা। তাদের হামলায় গাজায় ত্রাণ নিতে আসা অধিকাংশ যারা মারা যাচ্ছে তারা হচ্ছে শিশুদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে। এই হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ ফিলিস্তিনি। তাদের হামলার কারণে পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ১২ ঘন্টায় নতুন করে আবার ৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। অবস্থা চলতে থাকলে ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই গাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে বাঁচতে দেবে না। তারা গ্রেট ইসরায়েল তৈরি করার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই ধারাবাহিকতায় তারা এইভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের আগ্রাসন শুরু করেছে, এতে করে ইহুদিবাদী ইসরায়েলেরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের গ্রেট ইসরায়েল তৈরি করার যে ষড়যন্ত্র নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এটিকে থামাতে হলে অবশ্যই মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের মতো করে তাদের সবার সঙ্গে একতা আনতে হবে, যাতে করে ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসন ঠেকানো যায়। এ কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বকে একত্র হতে হবে, তা না হলে ইহুদিবাদীরা যে ধরনের আগ্রাসন শুরু করেছে তাদেরকে কোনোভাবেই থামানো যাবে না। তাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে তারা পুরোপুরি মধ্যপ্রাচ্যের সৌদি আরবের বিভিন্ন অংশসহ তারা ইরান এবং এমনকি পাকিস্তানের কাছ থেকেও পারমাণবিক অস্ত্র কেড়ে নিয়ে তাদের আগ্রাসন চালাবে। তাই মুসলিম বিশ্বকে এখনই সতর্ক থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে ইহুদিরা এই ধরনের কোনো কার্যকলাপ না চালাতে পারে। ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে, এই ধ্বংসযজ্ঞ থেকে তাদেরকে ফেরাতে হবে, তা না হলে তারা যেভাবে মুসলিম নিধন শুরু করেছে, ভবিষ্যতে হয়তো পুরো পৃথিবী জুড়ে মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের অস্তিত্বকে ধ্বংসের মুখে ফেলে দেবে ইহুদিরা। তারা এভাবেই সামনের দিকে এগিয়ে চলেছে, তারা চায় পুরো মুসলিম জাতিকে একদম তিলে তিলে ধ্বংস করতে। এ কারণে নতুন নতুন চক্রান্ত শুরু করেছে নেতানিয়াহু। ইরাকে মার্কিন কোম্পানি পরিচালিত তেল ক্ষেত্রে বিস্ফোরণ। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন কোম্পানি পরিচালিত একটি তেল ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ এই বিস্ফোরণের ঘটনায় তেল ক্ষেত্রটির কার্যক্রম স্থগিত করেছে কোম্পানিটি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। এইচকেএন এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টায় সারং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকবে। বিস্ফোরণের কারণে বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি। তবে কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরে জানিয়েছে, সারং তেল ক্ষেত্রে বিস্ফোরণটি একটি ড্রোন হামলার কারণে ঘটেছে। একই সঙ্গে এই হামলাকে কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি কাজ বলে অভিহিত করেছে কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। কুর্দিস্তানের 3টি বিস্ফোরক বোঝাই ড্রোন হামলার খবর পাওয়ার পর একদিন পর সারসাং ক্ষেত্রটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। 3টি ড্রোন হামলার মধ্যে একটি ড্রোন সেনাদের আবাসস্থলে ইরবিল বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয়েছে এবং আরও 2টি খুরমালা তেল ক্ষেত্রে আঘাত হানে। অবস্থায় সেখানে আতঙ্ক বিরাজ করছে। তবে অনেকেই মনে করছে ইরানের প্রক্সি বাহিনী এই ধরনের হামলা ঘটাতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো দায়ভার বা অন্য কোনো প্রক্সি থেকে এখনো কোনো দায়ভার স্বীকার করা হয়নি। গাড়ি থেকে নামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ 6 পুলিশ সদস্য প্রত্যাহার। ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি থেকে নামিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে খাটিহাতা হাইওয়ে থানা ওসিসহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে। আজ তাদের প্রত্যাহার করা হলেও বিষয়টি জানাজানি হয়। প্রত্যাহার করা ওই কর্মকর্তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুন রহমান, সহকারী উপপরিদর্শক এসআই বিপ্লব বড়ুয়া এবং কনস্টেবল মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মন্ত সাকিবুল ও মোহাম্মদ জহির মিয়া। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত 3 জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান এসএ পরিবহন আটক করে খাটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ড ভ্যানটি অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে 80,000 টাকা ঘুষ নেওয়া হয়। নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারের পর থানার ওসিসহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, পুলিশ সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমানে তাদেরকে যেভাবে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে, কিন্তু তারা তাদের ব্যক্তিস্বার্থ উদ্ধারে ব্যস্ত। এ কারণে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর হতে শুরু করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা অনেকেই মনে করেছে যে আমরা আগের মতোই হয়তো ঘুষ ও দুর্নীতিতে যুক্ত হতে পারবো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর নির্দেশনার কারণে তারা এখন আর আগের মতো ঘুষ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হতে পারছে না। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কেউ যদি ঘুষ ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।